সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি সৌদি আছেন কতদিন ভাই? সৌদি আছে 3 মাস 10 দিন। তবে আপনার আসতে কত টাকা লাগছে? আমার আইতে 5.5 লাখ টাকা খরচ হয়েছে। 5.5 লাখ টাকা। আসে কাজ করছেন আপনি মোটামুটি? আইসা 2 মাস কাজ করছি, বাংলা 80,000 টাকার মতন কামাই করছে। বাড়িতে কয় টাকা দিয়েছেন? বাড়িতে 10,000 আর দেনা দিছি 60,000। আচ্ছা ভাই, আপনার আপনার কি মনে হয় এখন বর্তমান সৌদির যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি যারা নতুন লোক, যারা বাংলাদেশ থেকে নতুন লোক আসবার চাচ্ছে আর কি, এদের কি আপনার সৌদি আরবে আসা ঠিক নাকি? একটু আপনার কথা জানতে চাই। ভাই আসতে পারবে সবাই, আপদ বিপদের কথা বলা যায় না আর কি, যার কপালে যে টুকার কি আছে আর কি। তখন কেউ আইসা মনে করেন কাজ কাম করতে পারে, কেউ আইসা বসে থাকে, এটা হচ্ছে যাদের ব্যক্তিগত ব্যাপার আর কি। মনে করেন ও টাকা খরচ করে আইসা যদি বসে থাকে তাহলে তার কোনো লাভ নেই, তাহলে বাংলাদেশে থাকে ভালো। আর আইসা কর্ম করতে হবে, কর্ম না করলে মনে করেন ফল পাবেন না। আচ্ছা ভাই, আমরা বাঙালি যারা বিদেশ আছি এরা তো বেশিরভাগ লোক আসে আছে আপনার কাজ জানি না আর কি, হয়তো বা আপনিও কাজ না শিখে আইছেন। এখন কি আপনার নতুনদের জন্য আপনার পরামর্শ কি? নতুন মানে কি, তা কাজ জানি না, কাজ জানি দিবে না, চেষ্টা করতে হবে বা শিখতে হবে। না শিখলে কি করব, শিখতে হবে। যা কাজ শিখে আইনি অবশ্যই না, শিখতে হবে। যেটুক জানি এটুকুই করতে হবে আর কি আর কি। না না, মানে নতুনরা আসবে কেমনে, কাজ শিখে আসলে ভালো হয় নাকি? এমনি বাংলাদেশ থেকে যে কোনো রাষ্ট্রে আসলে আপনার কাজ শিখে আসলে আর কি ভালো। মনে করেন কাজ শিখে আইলে আর কি কোনো আর কি ভয় থাকে না। যে কোনো একটা কাজ শিখা থাকলে মনে করেন যে কোনো জায়গায় একটা লাগতে পারে, কোনো অসুবিধা হয় না আর কি। আর নতুন অবস্থা কাজ শিখা না থাকলে তো মনে করেন একটু ভয় টয় থাকে আর কি, যে হ্যাঁ করতে পারবো কি পারবো না, এই আর কি। ওকে ভাই, তো ভালো থাকবেন ভাই।